জন্মাষ্টমী হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তোমরা তো জানোই প্রত্যেক বছর জন্মাষ্টমীটা একটু বড় করেই আমি পালন করি। তোজো এটা কি উঠছে? কাইট। বাহ, মোহনবাসী রুদ্রপাল তার মৃৎশিল্পালয় এটা। একবার জিজ্ঞাসা করবো নাকি ষষ্ঠীর আগে শেষ হবে তো কাজ? কি খাচ্ছ? মুই খাচ্ছ? আমার খারাপ লাগবে সেই কারণে মামুনি আমার জন্য আলাদা রান্না করছে না, সেম রান্না করছে। সবাই আমার জন্য কম তেলে রান্না খাচ্ছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল থেকে দেখছি ওয়েদারটা বেশ ভালো, মেঘলা করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমারও শরীরটা অনেকটাই ভালো আছে, আমাকে দেখে নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো। কালকে দিনটা আমি পুরো একদম রেস্ট নিয়েছি, আর বেশি রেস্ট নিলে যেন আরো বেশি টায়ার্ড হয়ে যাবো, তাই জন্য আজ থেকে একদম কাজের মধ্যে থাকবো ডিসাইড করেছি। হ্যাঁ, একটু রেস্ট নেবো, একটু কাজ করবো, এরকমই ব্যাপার। আর আমাদের বাড়িটা হচ্ছে একেবারে রাস্তার ওপরে, তাই জন্য এই গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পাবেই, তো এটা একটুখানি ইগনোর করো। এটা কি কালার? ব্লু। এটা কি কালার? অরেঞ্জ। ভেরি গুড। এটা কি কালার? ভেরি গুড। তোজোর আস্তে আস্তে কিন্তু কালারিং সেন্সটা আসছে। আমরা এক মাস আগেও বলছিলাম ও কিন্তু কালারগুলো ঠিকঠাক চিনতে পারছে না, বাট এখন বেশ ভালো চিনতে পারছে। তোজো, এই প্লান্টটা কি কালারের? প্লান্টটা কি কালারের? গ্রিন। ঠিক, এটা গ্রিন প্লান্ট, একদম পাকা বুড়ো। অরেঞ্জ। অরেঞ্জটা খুব সুন্দর বলে, অরেঞ্জ। আবু। সেরকম কিছুই নয়, জাস্ট একটু গ্রিনারি অ্যাড করেছি। কি ভালো লাগছে দেখো দেখতে। তো সৌরভ গিয়ে যে গাছগুলো নিয়ে এসেছে, এই স্পাইডার প্লান্টটা তোমাদেরকে দেখানো হয়নি কালকে, এই দেখো কি ভালো লাগছে। পুনেতে থাকতেই আমার ক্যামেরাটা তো খারাপ হয়ে গেছিল, তোমাদের বলছিলাম এই লেন্সটার প্রবলেম হয়েছে। তো পুনেতে দেওয়া হলো সার্ভিস সেন্টারে, তারপরে তো এখানে চলে আসার জন্য ওটা গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো। তারপরে মায়ের বাড়ি থাকতে থাকতে গিয়েই সৌরভ দিয়ে এসেছে ক্যামেরাটা ঠিক করতে, বাট এখনো অব্দি যেন ওদের কোনো রেসপন্স নেই। মানে আমার এত বিরক্ত লাগছে না, আর আমি ক্যামেরায় শুট করে করে অভ্যস্ত, আমার মোবাইলে শুট করতেও ভালো লাগছে না। আর যে বড় ক্যামেরাটা আছে সেটা এতটাই বড় না, হাতে ধরে আমার মানে শুট করতে ভালো লাগে না, মানে এই ক্যামেরাটা খুব বড় আর ভারী। তো যাই হোক, দেখি আজকে আবার একবার কল করব। ওরা বলছে তো আমরা পার্টসের জন্য মানে অর্ডার প্লেস করেছি, বাট পার্টস যতক্ষণ না আসবে আমাদের কিছু করার নেই। তো জানি না সেটা কবে হবে ঠিক। তো আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে পোহা, এটা কিন্তু সৌরভ বানিয়েছে। আজকে সবার জন্য সৌরভ ব্রেকফাস্ট বানিয়েছে। আচ্ছা দেবো? আচ্ছা খাও, তাই না? তোজো পোহা খেতে খুব ভালোবাসে পোহা খেতে। সৌমি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে লো ফ্যাট ডায়েট, একটু পাতলাই খাচ্ছে এখন। তাও মাউনি একদম সুন্দর করে এমন করে বানিয়ে দিচ্ছে না, আমার মনেই হচ্ছে না যে আমার অপারেশনের পরে আমি এরকম ডায়েট করছি কিছু, কিন্তু সবার সাথে সবটাই আমি খাচ্ছি। হ্যাঁ, রোজ ঝোল ভাত খাচ্ছে সেরকমটা না, একটু কম অয়েলে, একটু লাইট আর কি। সেদিনকে মামুনি কম তেল দিয়ে একটা চিকেন কষা বানিয়ে দিয়েছিল আমায়, আমার খেয়ে পুরো মুখ ছেড়ে গেছে। দারুণ হয়েছিল, টমেটো টমেটো দিয়ে দই দিয়ে বানিয়ে দিয়েছিল। তবে আজকে কতটা পোহাটা তুমি খেতে পারবে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, খেয়ে নাও তুমি, খেয়ে নাও। একজন এসে খালি মুখ বাড়াচ্ছে। তোজো আমার দিকে তাকাও। তোজো তুমি কি খাচ্ছ? পোয়া। মুখ ভর্তি পোয়া, খাও আগে, তারপর আবার পাবে। স্নান টান সেরে তোজো এই জাস্ট ঘুমালো। আমি আর সৌরভ এতক্ষণ কি নিয়ে ডিসকাস করছিলাম বলো তো? জন্মাষ্টমী হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তোমরা তো জানোই প্রত্যেক বছর জন্মাষ্টমীটা একটু বড় করেই আমি পালন করি, আর অনেক বছর ধরে করছিও। এবারে যখন কলকাতা থেকে গেলাম সবকিছু গুছিয়ে নিয়েও গেলাম, বাট এবারে যে গোপালের অন্য ইচ্ছা সেটা তো তখন বুঝতে পারিনি। বড়বাজার থেকে গিয়ে ড্রেস কিনে নিয়ে গেছিলাম, শ্যামবাজার থেকে গিয়ে সমস্ত পাতার ম্যাচিং করে নিয়ে গেছিলাম। তো সেই সব কিছুই আর আমার আনা হয়নি তাড়াহুড়োর মধ্যে, শুধু গোপালের ড্রেসটা আমি এনেছি। তো সৌরভকে বলছিলাম যে কি করবে এবারে, প্রত্যেক বছর আমি একটা থিম রাখি যে এরকমভাবে সুন্দর করে সাজাবো, এই ভোগ দেবো। মামুনি তো প্রত্যেক বছরই জন্মাষ্টমী করে, আর এবছর আবার আমার গোপালও এসেছে, তো সেটাই ভাবছিলাম এবছর একটুখানি ডাবল ধামাকা হয়ে যায়। হ্যাঁ মানছি, যেটা ভেবেছিলাম সেরকম ভাবে হয়নি, কিন্তু তার থেকে আরো ভালোভাবে হবে। এখানে দুজন গোপালকে নিয়ে এবার আমরা জন্মাষ্টমী সেলিব্রেট করব, আর কিরকম কি সাজানো হবে সেটা নিয়ে আমি আর সৌরভ এতক্ষণ প্ল্যান করছিলাম।
এসেছিলাম বাজার করতে, মেনলি নেওয়ার ছিল ডাব, তাছাড়াও আরো 2-4টে টুকটাক জিনিস ছিল, নিয়ে নিলাম। কালকে ব্লগে তোমাদেরকে বলছিলাম আমি না খুব বেশি ওপর নিচ করছি না, সবাই আমাকে এটা একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে। বাট সকাল থেকে ওপরে বসে বসেও আমি পুরো বোর হয়ে যাচ্ছি। এমনিতে তো এখন স্নান করা আমার নিষেধ, যেহেতু স্টিচ আছে, গা স্পঞ্জ করলাম আর তারপরে পুজো টুজো দিয়ে একটু নিচে এসেছি, লাঞ্চ করে একেবারে আবার ওপরে চলে যাব। আর মামুনি তো আমায় কিছুই করতে দিচ্ছে না। মামুনিকে নিয়ে যতটুকুনি বলবো না কেন সেটা কম বলা হয়। সত্যি মামুনি থেকে এটা শেখা উচিত যে কিভাবে মানুষকে যত্ন করতে হয়, সবাই কিন্তু পারে না। আর আমার ভাগ্য কতটা ভালো সেটা আমি সত্যি ফিল করি কখনো কখনো। তো যাই হোক, মামুনি বলতে তোকে কিচ্ছু করতে হবে না, তুই রেস্ট নে, শান্তিতে থাক, তুই নিজের কাজ কর, যতটুকুন করবি সেই নিজের কাজটুকুন কর, তোকে এইদিকেই বেশি কিছু দেখতে হবে না। তো এই আর কি, মামুনি সব রান্না বান্না করছে। আর যেহেতু আমার খারাপ লাগবে সেই কারণে মামুনি আমার জন্য আলাদা রান্না করছে না, সেম রান্না করছে। সবাই আমার জন্য কম তেলে রান্না খাচ্ছে। মানে হয় না যে ধরো বাড়িতে কোনো পেশেন্ট আছে, আলাদা করে রান্নাটা করলে কি হবে যে বাবা তোমরা এটা খাচ্ছ আমার জন্য এইটা, সেরকম যাতে আমার মনে না হয়, তাই জন্য সবাই কম তেলে আমার জন্য খাচ্ছে। তো এর থেকে আর কি চাইবো বলো। আজকে কিন্তু লাঞ্চের মেনুতে অনেক কিছু আছে। সামনের পাতে আছে ঝিঙে ছেচকি, এটা হচ্ছে কাঁকরোল ভাজা একদম অল্প তেলে, মুসুর ডাল, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের আলু দিয়ে তরকারি। জেনারেলি মামুনিরা সর্ষে বাটা দিয়েই ট্যাংরা মাছ খায়, কিন্তু যেহেতু আমি এখন সর্ষে বাটাটা খাবো না কয়েকদিন, তাই জন্য সবার জন্যই আলু দিয়ে ঝোল টাইপের। হ্যাঁ, আমিও মাকে তাই বললাম যে আবার সর্ষে বাটা দিয়ে করবে, আবার আলু দিয়ে করবে। আলু দিয়ে তো ভালোই লাগে খেতে, খারাপ তো হয় না, তো এরকম ভাবেই করে দাও। আর এই যে একটু শসা কাটা হয়েছে, চলো শুরু করে দিই। এই তোজো কই রে? এই তো তোজো। তোজো বাড়ি নেই, তোজো তো বাড়ি নেই। এই তোজো ঠাম্মির সাথে কি করছো? টুকি টুকি খেলছো? হ্যাঁ, তোজো ঠাম্মির সাথে টুকি টুকি খেলছো? তো নিচ থেকে এই জাস্ট ওপরে আসলাম। লাঞ্চ তো অনেকক্ষণই হয়ে গেছিলো, নিচে বসে মামুনির সাথে একটুখানি গল্প করছিলাম আমরা তিনজনে মিলে। তো আমরা না ডিসাইড করছি জন্মাষ্টমীটা আমরা ব্যালকনিটা সুন্দর করে ডেকোরেট করে দুই গোপালকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করব। তো আমি তো যেন প্রত্যেক বছরের জন্মাষ্টমীতে খুব সুন্দর করে ডেকোরেশন করি আর প্রত্যেক বছরে একটা থিম রাখি। তো মামুনির সাথে কথা বলতে বলতে একটা হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো, কুমারটুলিতে গিয়ে কিন্তু সুন্দর সাজ আনা যেতে পারে আর সেটা দিয়ে এই ব্যাকড্রপ তৈরি করা যেতে পারে। তো দেখি যদি পসিবল হয়, সৌরভ আজকে বিকেলবেলা যাবে কুমারটুলি, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় কুমারটুলি, তাই জন্য সৌরভ বলছে হ্যাঁ ঠিক আছে যাওয়া যেতেই পারে। তো আমি আইডিয়াটা শেয়ার করলাম সবার সাথে। তো মামুনিও বলছে যে হ্যাঁ এরকমভাবে করলে বেশ ভালো লাগবে দেখতে। মামুনি একা তো অত ওরকমভাবে করতে পারে না, হ্যাঁ ভোগ বানিয়ে দেয় ঠিক আছে, কিন্তু ডেকোরেশন ওরকম যেটা আমি করি সেটা তো মামুনির পক্ষে পসিবল হয় না। তো এবারে যেহেতু আমি আছি আর প্রত্যেক বছর আমি এরকমভাবেই জন্মাষ্টমী করে থাকি, তাই জন্য এই প্ল্যানটা হয়েছে। নিচ থেকে আসার সময় নায়কা থেকে একটা পার্সেল রিসিভ করলাম, সেটা আমার অলরেডি আনপ্যাক করা হয়েও গেছে। কি কিনেছি না কিনেছি সেগুলো সবই তোমরা এসএস আনকাট চ্যানেলে দেখতে পাবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। এসএস আনকাটে আমি খুব তাড়াতাড়ি পকেটে পার্বণ বলে একটা সিরিজ স্টার্ট করছি। দেখো দুর্গাপুজোর সময় যে আমরা সবসময় দামি জিনিস পারচেস করি সেরকমটা নয়, রেগুলার ওয়্যারের জন্য কিছু জিনিস কিনে থাকি। তো সেরকমই একটা সিরিজ আসছে, তোমাদের খুব ভালো লাগবে। আমি কাল থেকে ভিডিওগুলো লাইভ করব। অলরেডি আমার এগুলো শ্যুট করা ছিল বলে অনেকটাই সুবিধা হয়েছে। দুর্গাপুজোর আগে এরকম আরও সুন্দর সুন্দর সিরিজ আসবে ওই চ্যানেলে। তো এসএস আনকাট চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আর এরকম টাইপের ভিডিও বানাতে না আমার খুব ভালো লাগছে, আর তোমরা দেখেও থাকবে। এখন আনকাটে কিন্তু আমি ডেলি শর্টস দিচ্ছি, ভিডিও তো আসবেই। এর মাঝে যখন আমি কলকাতায় এসেছিলাম, কলেজ স্ট্রিটে একটা পার্টিকুলার শাড়ির দোকানে গিয়ে আমি পুজোর কিছু কালেকশন শ্যুট করেছিলাম। তো সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি এসএস আনকাটে আসবে। তো ওই চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের বেশ ভালো লাগবে, অন্যরকম ভিডিও দেখতে পাবে। তো চলো এইগুলোকে সব একটু গুছিয়ে টুছিয়ে রাখি, তারপর একটু রেস্ট নেবো, আবার বিকাল থেকে কাজ করবো। তোজো এটা কি উড়ছে? কাইট। বাহ, তুমি ওড়াবে কাইট? 15th অগস্ট একটা কাইট ওড়াবে নাকি? তোমার জন্য নিয়ে আসবো একটা ছোট লাঠাই আর ঘুড়ি। হ্যাঁ এটা তো বল। আমরা এখন বিকেলবেলা ছাদে খেলতে এসেছি। তোজো কাইটটাকে দেখে একবারে রেকগনাইজ করেছে। এখন তো 15ই আগস্টের আগে প্রচুর ঘুড়ি উড়বে। কাইট ভালো লেগেছে কাইটটা?
কোথায় পায়রা? এখানে কোথাও পায়রা নেই। হাট, কিক করো, কিক করো। না, এগুলো পায়রা নয়, এগুলো কাইট। একজন মন দিয়ে বসে কি করছে শুধু দেখো। এক বাটি মুড়ি নিয়েছে, তার মধ্যে আছে ছোলা ভাজা, অল্প চানাচুর। কি খাচ্ছ? মুড়ি খাচ্ছ? মুড়ি খেতে পারো তুমি? তুমি তো মুড়ি খাচ্ছ না, তুমি তো এই পাপড়িগুলো খাচ্ছ সমানই। আমি দেখছি তো বেছে বেছে পাপড়িগুলো খাচ্ছ। আবার প্রতিবাদ করছে। খাও, মুড়ি খাও, মুড়ি খাও। দেখি তো হাতে কিরকম মুড়ি আছে তোমার। নেই তো। কুমারটুলিতে তো আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে পার্কিং এর বিশাল প্রবলেম হবে। তো আজকে আমি অটো করেই চলে যাব। আমাদের বাড়ির থেকে 4B বলে একটা জায়গা আছে, সেখানে অব্দি অটো যাও, আর 4B থেকে কুমারটুলি অটো যাও। কুমারটুলিতে তো এখন সাজো সাজো রব। তো আজকে কিন্তু আমি একা আসিনি, আজকে আমাকে সঙ্গ দেবে অর্ণব। অর্ণব অফিস করে এখানে ডিরেক্টলি এসছে, আমাকে কল করেছিল কোন সময় বেরোতে হবে, কোঅর্ডিনেট করে নিয়েছি। ও মিনিট 10 আগে পৌঁছে গেছে। তো কুমারটুলি ঘাটে ওয়েট করছিল, আমি এখানে পৌঁছে গেছি, ওকে কল করলাম, ও আসছে। আমাদের ঠিক পেছনেই হচ্ছে গিয়ে কুমারটুলি সার্বজনীনের প্যান্ডেল হচ্ছে, যদিও এখন পুরো কালো তেরপলে ঘেরা। কি থিম সেটা ওরা দেখাবে না আর কি। তো অর্ণবের সাথেও দেখা হয়ে গেছে, ও আগে থেকে দেখে রেখেছে কোন দোকানে পাওয়া যাচ্ছে। এই সাইডে এখানে গণেশ ঠাকুর পাওয়া যাচ্ছে। এখন সামনেই হচ্ছে গিয়ে গণেশ চতুর্থী, তাই এখানে গণেশ ঠাকুর পাওয়া যাচ্ছে, বেশ বড় বড় সাইজের। এখানে দেখো এরকম মুকুট পাওয়া যাচ্ছে, এরকম কলকা পাওয়া যাচ্ছে চাল চিত্তি বানানোর জন্য। তো এরকমই নেবো একটা জিনিস। আমাদের মোটামুটি যা নেওয়ার তো নেওয়া হয়ে গেছে। তো অর্ণব যেহেতু একটু আগে চলে এসেছিল, সার্ভে করেছে, তোমাকে বলছি যে 3টে গণেশ তৈরি হচ্ছে, শুধু দেখো। এখানে এমনিতে তো দুর্গা ঠাকুর দেখতেই পাচ্ছি, পুরো তোড় জোর লেগে গেছে এখন। আর দিন 48 বাকি, তোড় জোর লাগারই কথা। এই সিংহটা শুধু দেখো, দারুণ। আর এদিকে এই গলির লাস্ট এখানে এই মৃৎশিল্পালয়টা দেখলাম, এখানে যে কটা ঠাকুর তৈরি হচ্ছে, মানে সত্যি পিস অফ আর্ট। এত সুন্দর বানানেরা। এই মৃৎশিল্পীর নাম আমাদের বাঙালিদের মধ্যে কেউ শুনিনি, সেরকম হতেই পারে না, তাই না? মোহনবাসী রুদ্রপাল, তার মৃৎশিল্পালয় এটা। এখানে এখন ঠাকুরের গায়ে রং চলছে। একবার জিজ্ঞাসা করবো নাকি ষষ্ঠীর আগে শেষ হবে তো কাজ? এদের ষষ্ঠী না, মহালয়ার আগে শেষ করতে হবে। এই গণেশজিগুলোর কথাই অর্ণব বলছিল। মানে সত্যি কলকাতাতেও যে এত বড় বড় গণেশ পুজো হয় আইডিয়া ছিল না, তাই না? কি বিরাট, খুব ভালো লাগছে দেখে।
এর চালচিত্রটাও খুব সুন্দর। আমাদের মোটামুটি দেখা যা জিনিস প্রয়োজন ছিল সেগুলো নেওয়া সবকিছু হয়ে গেছে, এবার আমরা ব্যাক করব। সৌরভ আর অর্ণব কুমারটুলি গেছিল, তো দেখো এই টাইপের জিনিসগুলো নিয়ে এসেছে, ভীষণ সুন্দর দেখতে। আর সৌরভ এসে আমাকে ভিডিওগুলো দেখাচ্ছিল, আমি বলছি আমি একটুখানি ঠিক হয়ে যাই, তারপরে পুজোর আগে আমিও একবার কুমারটুলি যাব। আমি এখনও অবধি কোনোদিনও কুমারটুলি যাইনি, মানে আমার লাইফে কোনোদিনও আমি এরকম হয়নি কি কুমারটুলি গিয়ে দেখেছি পুজোর আগে ঠাকুর বানাতে। তো আমার খুব ইচ্ছা, আর দেখি একটুখানি আগমনী শ্যুট করব এরকম প্ল্যান করছিলাম। তো জাস্ট সৌরভ এসে বলছিল আর ওই ভিডিওগুলো দেখে আমারও বেশ ইচ্ছা হলো। আর জিনিসগুলো তো ভীষণ সুন্দর, এরকম কুড়িটা নিয়ে এসেছে, সুন্দরভাবে এরকম চালচিত্রি বানাবো, আমরাই বানাবো। তো এটাই আর কি প্ল্যান। আমার মনে হলো যে হোয়াইট কম্বিনেশনটা বেশি ভালো লাগবে, তো গোল্ডেন ছিল আর এরকম সিলভার ছিল, খুব সুন্দর। দেখো একদম নিখুঁত কাজটা, কি দারুণ দেখতে লাগছে। আর একটা খুব সুন্দর জিনিস এনেছে, তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো চাঁদমালা এনেছে। আমি অ্যাকচুয়ালি এটা সৌরভকে বলে দিয়েছিলাম যদি পাও তো নিয়ে আসো। এটা আমি আমার ভিডিওর ব্যাকড্রপে ইউজ করব বলে আনিয়েছি। তোমাদের বলছিলাম এই যে পকেটে পার্বণ বলে আমি একটা সিরিজ স্টার্ট করেছি, বা দুর্গাপুজো রিলেটেড যে ভিডিওগুলো আসবে তার ব্যাকড্রপে ইউজ করব বলে এটা নিয়েছি। এটা পুজো ভাইবস হবে। আর 150 টাকায় দুটো পেয়েছে। কুমারটুলিতে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এইরকমভাবে ভাবছি ব্যাকড্রপটা তৈরি করবো, ভালো লাগছে বলো দেখতে। তো এই কেনাকাটি হয়েছে। আর কীরকম কি ডেকোরেশন করবো, কীরকম কি সাজাচ্ছি সেগুলো তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবো। কলকাতায় আমরা যেরকম গরম দেখে অভ্যস্ত, এখন কিন্তু অতটাও গরম নেই। মানে ফ্যানের তলায় বসে থাকলে খুব একটা অসুবিধা হচ্ছে না। হ্যাঁ ঘাম তো হচ্ছে, হিউমিডিটি আছে, আর আমি এমনিও বেশি ঘামি। তো যাই হোক বসে বসে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই ফোল্ড করে নিলাম। আর বসে শুয়ে থাকতে খুব একটা ভালো আমার লাগছে না। হ্যাঁ একদম যে ব্যথা হচ্ছে না সেরকমটা নয়, মানে যন্ত্রণা হচ্ছে না, কিন্তু টাচ করলে কিন্তু এখনও অবধি পেন হচ্ছে। আর যেহেতু স্টিচটা শোকাচ্ছে সে কারণে কী বলো তো বেশ টান লাগছে। তো কালকে আবার আমার যিনি ড্রেসিং করছেন তিনি আসবেন, আর যেদিন যেদিন ড্রেসিং হচ্ছে আমার সেদিনকেই আমি শুধু স্নান করতে পারছি। আর যেহেতু স্নান টান করতে পারছি না ঠিকভাবে, খুব একটা ভালোও লাগছে না। তো দেখি নেক্সট উইকে গিয়ে স্টিচটা কাটাবো, কারণ এই উইকে তো হবে না, নেক্সট উইকে মানডে বা টিউসডে গিয়ে স্টিচটা কাটাতে হবে। তারপরে আশা করছি অনেকটাই ফ্রি হব আমি। আর কি বলতো ভিডিও রিলেটেড না অনেক কাজ আছে, আমি তো জানতাম না যে সাডেনলি এরকম আমাকে অপারেশন করাতে হবে। তো হাতে না অনেক কাজ নিয়ে ফেলেছি, সেগুলো না করলে না ভীষণই আনপ্রফেশনালিজম লাগে। তো সেটা আমি চাইছি না, যেহেতু আমি ঠিক আছি আর অল্প অল্প করে একটুখানি প্রেশার নিয়ে করে নিতে পারবো, সেই জন্য মনে হচ্ছে না কাজগুলো করবো। তো কাল থেকে সেগুলোও স্টার্ট করতে হবে। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন তো আমরা কলকাতায় আছি আর তোমাদের কলকাতার ব্লগ দেখতে অবশ্যই ভালো লাগে। আর আমার কলকাতা থেকে ব্লগ বানাতেও ইনফ্যাক্ট খুব ভালো লাগে, নিজের জায়গা, সব কিছু পরিচিত জিনিস, তো সেই কারণে আমারও বেশ ভালো লাগে ব্লগ বানাতে। তো চলো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।